আপনারা দেখছেন অর্থনীতি সারাদিনে। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগ হলে বিদেশে টাকা পাচার কমে আসবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনব্যাপী রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বিদেশে টাকা পাচার রোধ করতে হবে, আর এজন্য প্রয়োজনে সরকারের নীতি বদলাতে হবে। আবাসন খাত চাঙ্গা করতে হলে কালো টাকা অবশ্যই ব্যবহার করতে দিতে হবে। এছাড়া সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে ঋণের সুদহার কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিনা প্রশ্নে কালো টাকা যেটা বলা হয়, এটাকে অপ্রতিষ্ঠিত টাকা বলা হয়। এই টাকাটা আগে কিন্তু মানে আবাসন ক্ষেত্রে যখন আপনার বিনিয়োগ হতো, এটা প্রশ্ন করা হতো না। আমি অনুরোধ করব এটাকে যেন সেই আগের জায়গায় নিয়ে যায় এবং অপ্রতিষ্ঠিত আয় যেন এখানে দিলে যেন এটা প্রশ্ন করা না হয়। কারণ না হলে কি হবে, না হলে তো শত উপায় আছে এটা বাইরে চলে যাওয়ার জন্য। আবাসন খাত নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। কথা বলবো তার সাথে। জনাব লিয়াকত আলী, আমি যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইবো, বর্তমানে তো কালো টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে এই খাতে, তো এখন যেটা হচ্ছে যে বিনা প্রশ্নে না দেওয়ার কারণেই কি এই খাতে বিনিয়োগ হচ্ছে না? আপনার এই ব্যাপারে কি মন্তব্য হবে? দেখুন, কালো টাকা বলতে আমরা কিন্তু কালো টাকার কোনো সময় চাচ্ছি না। কালো টাকা দ্যাট ইজ অ্যানাদার থিং। আমরা বলতেছি অপ্রতিষ্ঠিত আয়। এটা একটু পরিষ্কার করা যায়। মাননীয় মন্ত্রীও বলেছেন যে এই অপ্রতিষ্ঠিত আয়টা এই খাতে দেওয়ার জন্য। অপ্রতিষ্ঠিত আয় বলতে আমি একেবারে শর্টকাটে বলি, মনে করেন আপনার ভাই বা বোন আপনাকে কোনো সময় 20 লাখ 30 লাখ টাকা যেভাবে হোক আপনার জমা, আপনার কাছে আছে এই টাকাটা জমানো, এটা কিন্তু কোনো মানে ব্ল্যাক মানি না, এটা সে জমাইছে। এখন এই টাকাটা তো তাকে বিনিয়োগ করতে হবে, এখানে কোথাও তো বিনিয়োগ করতে হবে, এবং এই টাকাটা যদি সে এখানে বিনিয়োগ না করে তাহলে টাকাটা তো মাননীয় মন্ত্রীও বলো যে এটাতে লিকেজ হয়ে বা বিদেশে চলে যাবে। পাচার হওয়ার সম্ভাবনা না, পাচার হতেই হবে, কারণ টাকাটা তো আর বালিশের তলা রেখে দিবে না, টাকাটা তো তাকে বিনিয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি, এবং সরকারও কিন্তু এটা বুঝেও কিন্তু এই খাতে দেয়। কিন্তু এখানে প্রশ্নটা দাঁড়াচ্ছে যেটা আপনি বললেন যে জিজ্ঞাসা, এটা এখন আপনি টাকাটা দেওয়ার পর আপনি জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না তো, কারণ আপনার কাছে এই ধরনের কোনো ডকুমেন্ট নাই যে আপনি টাকাটা কোথা থেকে পেয়েছেন। আপনি যদি বলেন যে আমার বোনের থেকে পেয়েছে, তাহলে তো এটা তো লিগ্যাল একটা ফর্ম দেখাতে হবে যে না আমি টাকাটা অমুক জায়গাতে পেয়েছি। যখন আপনি ডিক্লারেশন করতে পারতেছেন না, তখনই আপনি এখানে বিনিয়োগ করতেছেন না। তাতে আমাদের যে ডিক্লারেশন দেওয়া আছে অপ্রতিষ্ঠিত আয় এই খাতে ব্যয় করতে হবে, সেটা আসলে এই সুযোগটা দিলে কি আপনার মনে হয় না যে সৎ করদাতাদের প্রতি এক ধরনের অন্যায় করা হবে? করদাতা দ্যাট ইজ অ্যানাদার থিং। ইনি কিন্তু টাকাটা বিনিয়োগের পর কিন্তু উনি কিন্তু কর দিবে, কারণ তার টাকাটা যখন লিগালাইজ হয়ে যাবে সে কিন্তু কর দিতে বাধ্য। বরঞ্চ এটা দেশের জন্য ভালো, সরকারের জন্য ভালো, আমাদের জন্য, সবার জন্য ভালো। তখন তো সে অটোমেটিকলি এই টাকার কর দিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে এটা করের সাথে এটা কোনো সম্পর্কই না। আর গৃহায়ণমন্ত্রী যেটা বলেছেন, এই খাতে নতুন করে একটি তহবিল গঠনেরও প্রস্তাবনা তিনি করেছেন, তাহলে এইটা হলে আসলে কি ধরনের সুবিধা হবে বলে আপনি মনে করছেন? এটা তহবিল অনেকে হয়তো মনে করে যে আমাদের রিহাবের জন্য, কিন্তু এটা কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই, এই তহবিলটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার পৃথিবীর সব দেশেই কিন্তু আপনার একটা হোম লোন আছে। আপনি আমেরিকা বলেন, ভারত বলেন, সব জায়গায় হোম লোনটা কি আপনার লং প্রসেসে 20 বছর 30 বছরের সময় দেওয়া হয়, তারপর আপনার সেটার সিঙ্গেল ডিজিটে। এই লোনটা কিন্তু আমাদের দেশেও ছিল 2009-2010 সালে, অল্প ছিল। আমরা চাচ্ছি যে স্বল্প এবং মধ্য আয়ের লোকদেরকে এই ধরনের ঋণ দেওয়ার জন্য। এই ঋণ দিলে তারা কিন্তু তখন বাড়ি বলেন, গাড়ি বলেন, ফ্ল্যাট বলেন, এগুলা ক্রয় করতে পারবেন। এবং আরো আমি বলি, মধ্য এবং স্বল্প আয়ের লোকরা কিন্তু পকেটের টাকাতে কিন্তু আপনি বাড়ি ক্রয় করতে পারেন না, তাদেরকে ঋণ লাগবেই, ঋণ দিতেই হবে। আমরা এই জিনিসটাই বলতে যাচ্ছি, এবং মাননীয় মন্ত্রীও এটা বলছেন, আজকেও তিনি বলছেন যে গরিব মানুষ কোনোদিন টাকা মারে না এবং মারতে পারবেও না। তিনি সরকারের নীতি বদলানোর ক্ষেত্রেও এটাও উল্লেখ করে বলেছেন। উনি এটাও বলছেন, উনি বলছেন আমি যদিও সরকারের একটা পার্ট, তবে আমি মনে করি এই জিনিসটা হওয়া উচিত। জি, জনাব লিয়াকত আলী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।